গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব আমি সকালে কি ব্রেকফাস্ট করি। দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিট আর গাজর। বিট আর গাজরটাকে আমি পেস্ট করে নেব। বিট গাজরটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ মিক্সচার মেশিনে দিলে এটা একটু ছোট করেই কাটতে হবে। দেখুন, পেস্টটা কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। রসটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিলাম আমলকি গুঁড়ো। আমলকিটাকে কিন্তু আমি শুকিয়ে ভালো করে গুঁড়ো করে বয়ম ভরে রেখে দিয়েছি। সেই গুঁড়োটাই দিয়ে দিলাম এখানে 2 চামচ, আর একটু সামান্য একটু বিট নুন। আপনারা চাইলে বিট নুন না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিট নুনটা দিলে এর টেস্টটা একটু ভালো হয় খেতে। সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু বিট নুন ব্যবহার করলাম। আর দেখতেই পেলেন সকালে আমি কি খাই। 2 টুকরো পেঁপে, 4 টুকরো হালকা পাতলা করে কেটে নেওয়া শসা, আর একটা ধোসা খেয়েছি, আর 1 গ্লাস বিটরুট আর গাজরের জুসটা খেয়ে নিয়েছি 1 গ্লাস। ব্যাস, এটা কিন্তু আমি সকালে খেয়ে আর দুপুরে কিন্তু ভাত খাই। তারপর দেখুন, আজ রান্না করব নিরামিষ একটা রেসিপি। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। জানি এই নিরামিষ রেসিপিটা আপনাদের কারোরই ভালো লাগবে না। এই রান্নাটা যেহেতু নিরামিষ, সেই জন্য আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি বলছি আপনারা অন্তত দেখবেন। নিরামিষ রেসিপি হতেই পারে, কিন্তু এর টেস্ট কিন্তু খুবই অসাধারণ। আমরা তো সবসময় লাউ দিয়ে, মাছ দিয়ে, লাউ ঘন্ট এগুলোই খেয়ে থাকি, কিন্তু এভাবে একদিন নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে এই রান্নাটা আর বা এই তরকারিটা রুটির সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। দেখুন, আমি কিন্তু লাউটাকে আগে ভালো করে ভেজে নিলাম, লবণ ছাড়া, হলুদ ছাড়া। লবণ হলুদ না দিয়ে লাউটাকে কিন্তু কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি, আর হালকা ঢেকে ঢেকে ভেজেছি। তার জন্য কিন্তু বেশি জল বেরোয়নি, অল্পই জলে লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনাটা তুলে আমি লবণ আর হলুদ দিয়ে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে লাউটা যখন প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি মুগ ডালটা দিয়ে দেব, কারণ আমি ডালের মতন অত পাতলা করব না। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করা মানে একটু গামাখো থাকবে, গামাখা থাকবে, সেভাবেই আমি নামিয়ে নেব। তাই মুগ ডালটা আগে দিলে সেদ্ধ হয়ে যেত, ওই জন্যই কিন্তু আমি মুগ ডালটা একটু পরে যোগ করলাম, যাতে বেশি সেদ্ধ না হয়। তার জন্যই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখুন, আমি কিন্তু এখানে জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে নেওয়া ছোট ছোট টুকরো করে পাকা টমেটো।
বন্ধুরা, আপনারা চাইলে এই গরমে এরকম হালকা পাতলা লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খেতেই পারেন। এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার, কারণ বেশি তেল মশলাপাতি ব্যবহার করা হচ্ছে না। আর দেখুন, খুন্তিতে করে আমি কিন্তু তুলেই দেখালাম যে ডালটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে। পুরো কিন্তু সেদ্ধ হয়নি, এই যে ছেবা ছেবা টাইপের আছে, এভাবেই থাকবে ডালটা। কারণ আমি কিন্তু পুরো সেদ্ধ করব না। পুরো সেদ্ধ করলে কিন্তু আমি অনেক আগেই মুগ ডালটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না। সেই জন্যই কিন্তু আমি ডালটা পরে পরে দিলাম, যাতে অল্প সেদ্ধ হয়, বেশি গলে না যায়। ডালটা আমার, লাউটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইটা ভালো করে ধুয়ে নেব। এই যে গরম জলটা আমি আর ফেলবো না, কারণ অনেকটা ঘন হয়ে গেছে। ওই জন্য আমি ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম, লাউয়ের মধ্যে। আর কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াইটাকে বসিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, কারি পাতা, আর দিয়ে দিলাম হিং। এই হিংটার কারণেই কিন্তু ডালটায় আরও বেশি সেন্ট হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি কারি পাতা আর একটু হিং ব্যবহার করেছি। আপনারাও চাইলে এভাবেই রান্না করতে পারেন, আর খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন। আর এই যে একটা মশলা আমি রেডি করছি, ভাজা মশলা, প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ধনেটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেব জিরে। আর এই ধনে আর জিরেটাকে কিন্তু আমি একটু গরম করে নেব। তারপর এটাকে গুঁড়ো করে মশলাটা আমি দিয়ে দেব লাউয়ের মধ্যে। আর এই মশলাটা দেওয়াতেই লাউয়ের স্বাদ আর সেন্ট কিন্তু আরও বেড়ে যাবে। বন্ধুরা, এটা যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে, তেমন রুটি বা লুচি এগুলোর সাথেও কিন্তু একদম জমে যাবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি বললাম, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর এর মধ্যে একটু দিয়ে দিতে হবে চিনি। যেহেতু লাউটা একটু পানসা, তাই এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখেছেন? দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি।